নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখতেন প্ল্যান্ট কেয়ার। আজ আরেকখানি উপস্থাপনা নিয়ে আবার আপনাদের সামনে, আপনাদের খুব চেনা মুখ। লাস্ট আপনাদের কাছে আরেকটি আমরা উপস্থাপনা করেছিলাম, সেই উপস্থাপনায় তাকে দেখানো হয়েছে। আজ তাকে নিয়ে সে যে এতটা ভার্সেটাইল, আরও কত রকম কি জানে, কতখানি কিভাবে করতে পারে, তার পরিচর্যা, সবচেয়ে বড় কথা তার পরিকল্পনা, সে কিভাবে করে। মানুষ জানে অনেক কিছুই, কিন্তু সবাই যে তার স্পেশালিস্ট হয়ে যায় তা নয়। কিন্তু যে জানে সবসময় সে হয়তো বলে না, বা তার কাছ থেকে জেনে নিতে হয়। শিক্ষক শিক্ষা দেওয়ার জন্য আছে, শিষ্য যখন কিছু শিখতে চায় শিক্ষক তখন উজাড় করে দেয়। আমরা ঠিক সেইভাবেই আজকে ওনার কাছে আবার এসেছি আরও একটা এপিসোড তৈরি করার জন্য। আজ আপনাদের সামনে যে এপিসোড করব সেটি হচ্ছে, আমাদের এই সামনে আমার পাশে রাখা রয়েছে, এটি একটা মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়াম গাছ। এই অ্যাডেনিয়াম গাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হোয়াইট, এটা ইয়েলো, এটা ইন ফিউচার খুব শিগগির আপনাদের সামনে এটা ইয়েলো ব্লুমিং হবে। এছাড়া আদার্স গ্রাফটিং আরও 3খানা গ্রাফটিং জায়গা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলোও ফুটবে। আপনাদের খুব পরিচিত নাম সেই জিয়ারুল শেখ, জিয়ারুল্লাহকে নিয়ে আজকে আবার একটি এপিসোড আমরা করতে চলেছি। জিয়ারুল্লাহ, আগের দিন তো পদ্ম নিয়ে এত সুন্দর একটি এপিসোড করলে, সারা জাগানো, সকলে প্রচণ্ড পরিমাণে প্রশংসা করেছে। আমাদের বলছে যে জিয়ারুলদা নিজে দাঁড়িয়ে তোমাদের কাছে যেভাবে কথা বলেছে, আমরা এরকম ভিডিও, এত অনবদ্য ভিডিও কিন্তু কোনো দিন দেখিনি। আর অত শর্ট টাইমে অত সুন্দর করে বুঝিয়ে দেয়া, একদম গাছের মানে মেন জিনিস যেটা টিউবার এবং তোমার যে ছিল রানার, এই দুখানার পার্থক্য অনেকেই বোঝাতে পারিনি বা দেখাইনি। সেটি বোঝানো, কোনটা কিভাবে পোতা, সে তো আলাদা চ্যাপ্টার চলে গেছে। আপনারা দেখুন আমাদের পুরনো ভিডিও, মাত্র একদিন আগে ওই ভিডিওটি আপলোড হয়েছিল আমাদের জিয়ারুলদাকে নিয়ে, পদ্মের সম্রাট। আজকে ওনাকে নিয়ে উনি যে গাছের আমাদের অ্যাডেনিয়াম, এই অ্যাডেনিয়াম যে কিছু মন্তব্য রাখবে, আপনাদের জানাবার চেষ্টা করবে। অ্যাডেনিয়াম আমরা বলি এই মিডিয়া ওই মিডিয়া, অ্যাডেনিয়াম সব রকম মিডিয়াতেই করতে পারেন, যে যেভাবে করতে চান। এখানে দেখি কি মিডিয়ায় কিভাবে গাছগুলিকে করে। জিয়ারুলদার সঙ্গে আমরা যে মেন আলোচনায় আসবো, আমরা অ্যাডেনিয়াম করি, জেনারেলি অ্যাডেনিয়াম দেখতে পাই বর্ষার সময় ডিটোরিয়েশন শুরু হয়। বর্ষাতে গাছ ওভার ওয়াটারিং হতে থাকে, বৃষ্টির জল পড়বেই। আমরা অনেকে টপ কাত করে রেখে দিই, বা যে অন্য জায়গায় যেরকম যার অসুবিধে, সেই অসুবিধেকে কীভাবে বন্ধ করা যায় সেটা আমরা নিজেরা চিন্তা ভাবনা করি। কিন্তু এমন একটা মিডিয়া করে রাখতে হয় যাতে সেই মিডিয়াতে গাছ থাকবে, গাছের নষ্টও হবে না, গাছে ফুলও পাবো এবং সুন্দর ফলিয়েজের মধ্যে থাকবে গাছ। এখন যে গাছটি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, এই গাছটা বললাম আমি মাল্টিগ্রাফটেড গাছ। গাছের পাতা ফুল দুটোই দেখুন সমানভাবে বজায় রেখে গাছটি চলেছে। কি জাদু করলে যে গাছের মাটি এত সুন্দর, গাছটি ফলিয়েজ নিয়ে দাঁড়িয়ে আছে? প্রথমেই আমি বলি, আগে হচ্ছে আমাদের অ্যাডেনিয়াম করতে গেলে পট সিলেকশান করতে হবে। আর সেই পট সিলেকশান করার পরে আমাদের হচ্ছে যেটা সবথেকে বেশি প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে বর্ষাকালে ওপেন এয়ারে আমরা কি করে গাছ রাখবো। এখানে দেখতেই পাচ্ছ আমার কোনো সেট নেই, কিছু নেই, একেবারে ওপেন এয়ার। সেই ওপেন এয়ারে যাতে আমরা গাছ করি, অন্তত অ্যাটলিস্ট টবে যাতে 2খানা ছেদা থাকে সেরকম টব আমরা চুজ করব। আচ্ছা, তারপরে আমরা এরকম টবের ভাঙা দুটো দেবো, বেশি দেবো, দুটো দেবো। আচ্ছা, দুটো ছাদাতে দুটো আটকে দেব। আর যেটা হচ্ছে আমাদের, আমি যেটা করি, অন্যরা করে হচ্ছে প্রথমে ওই বালির পাথর, নুড়ি পাথর বা দিয়ে ফিল্টার ব্যবস্থাটা করি। কিন্তু আমি হচ্ছে একটু অন্যরকমভাবে সবাইকে বলি, সব গাছের ক্ষেত্রেই বলি, সেটা শীতের গাছ হোক আর এই গাছ হোক, যে আমরা শুধু যে ফিল্টার ব্যবস্থাটা দেব, সেই ফিল্টার ব্যবস্থাটা থেকেও যাতে আমরা গাছে খাবার যোগান দিতে পারি, সেইটা আমরা একটা ব্যবস্থা করব। একটা ফিল্টার তো ফিল্টার, উল্টে সেইটার মধ্যে শিকড়ও খুব ভালো হবে, আর সেটার থেকে খাবার পাবে, সেরকম একটা ফিল্টার আমরা তৈরি করব। তা সেই ফিল্টারটা আমরা কিভাবে করব, আমরা খুবই সহজে, আমাদের আশেপাশে প্রচুর খাটাল থাকে বা থাকে, আমরা সেইখান থেকে শুকনো গোবর নিয়ে আসবো, সেটাকে একটু খুব ভালো করে শুকনো করব। এরকম কড়া
এইবারে সেইটাকে আমরা হচ্ছে ওই ভেঙে নেব, নিলে আমাদের এরকম ওই নুড়ি পাথরের মতোই ছোট আচ্ছা, আমি তো প্রথমে মাটি ভেবেছিলাম, এটা না, শুকনো গোবরের একেবারে আচ্ছা, শুকনো গোবরের সিন্ডারের মতন হয়ে যাবে হ্যাঁ, একদম। একদম ওই একটু কিছু দিয়ে ঠুকলে ভাঙলে এরকম, মানে ডাস্ট না এরকম, আচ্ছা। এরকম বা এরকম বড়টা বড়টা বাহ। এরকম তৈরি করতে হবে। এটা যত জলেই তুমি ভেজাও না কেন, এই যে শুকনো হয়ে গেছে ভাঙবে না, এ আর ভাঙবে না, না। মানে একেবারে পাথরের মতো সলিড হয়ে গেছে। এবারে এটা যেরকম যেরকম জল পাবে সেইভাবে ফুলে উঠবে, ও একটু ফুলবে আর আবার এর থেকে কমবে। না আবার তো কমবে, প্লাস এর থেকে যে ময়েশ্চার পাবে সেটার থেকে সার হবে। আর এটার মধ্যে যে ফিল্টার ব্যবস্থাটা দেওয়া হবে, এর থেকে জল পাসটা খুব ভালো হবে। প্লাস হচ্ছে গাছের রুট, আমরা যদি সময় মতো গাছে খাবার নাও দিতে পারি, এটাই আমাদের খাবারের হয়ে দাঁড়াবে, খাবারের যোগান দেবে। এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তার এই গাছটাতে এখন এই অবধি আমি একবার মোটে খাবার দিয়েছি, একবারই খাবার দিয়েছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। আচ্ছা, আমি তো ইউরিয়া ভেবেছিলাম ওটা। না দাদা, এটা ইউরিয়া না, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। হাওয়া পেলে আস্তে আস্তে গলে যাবে এটা। এই যে দেখো একটু হাওয়া পেলে দেখো একটু রসা রসা হয়েছে, চাব্বায় আছে, এটা খুব ঝরঝরে আছে। এটা হচ্ছে নাইট্রেট ফর্মে নাইট্রোজেনটা আছে, 5 কেজির প্যাকেটে পাওয়া যায়। আচ্ছা, তা এটা হচ্ছে ওই ক্যালসিয়াম নাইট্রেট। যদি 15-20 দিনে একবার দিই, গাছের ব্রাঞ্চেস ভালো হবে, গাছের খুব হবে। আচ্ছা, এটা তো সারটা গেল, কিন্তু তার আগে আমাদের ওই মাটির প্রিপারেশনটা দরকার। আমরা হচ্ছে যখনই অ্যাডেনিয়ামের মাটি তৈরি করব, তাতে আমরা মাটিটাকে হচ্ছে ধরো 4টে ভাগে ভাগ করে নেব। 1 ভাগ মাটি, 1 ভাগ হচ্ছে সিলভার স্যান্ড, যেটা সাদা বালি, নদী বালি যেটা, ওই বালি 1 ভাগ নেব। 1 ভাগ শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেব, আর 1 ভাগ কোকোপিট নেব। এই হবে আমাদের মিডিয়া, একটু ঝরঝরে মিডিয়া হবে। সেটা আমরা যবে গাছ বসাবো তার 15 দিন আগে আমরা এটাকে তৈরি করে আর মাটিটাকে ভেজাবো, ভিজিয়ে আর স্তূপ করে কিছু দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে 1 সপ্তাহ পরে ওটাকে আবার ফের একটু স্যাপ জল দিয়ে, যাতে কোনো ফাঙ্গাস না হয়, স্যাপ জল দিয়ে আবার তারপরে সেটাকে আমরা ড্রাই করে রেখে দেবো। আচ্ছা, তা ওই মাটিটা হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য খুবই ভালো। এইবারে হচ্ছে আমরা এই যখনই এরকম ফিল্টার দেব আর ওই মাটি দেব, আমরা এই খোলা আকাশের নিচে রেখে দেব। আমাদের অ্যাডেনিয়ামে কোনো রকম বর্ষায় জল দাঁড়াবে না, বা সেই গাছটা পচে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে একদম ওপেন ইয়ার্ডে তোমরা রাখতে পারো, কোনো সিন্ডারের দরকার নেই। সিন্ডারের কাজ হচ্ছে এটাতেই করে দেবে। এই যে আমরা শুকনো এটা দিচ্ছি, এইটা খাবার তো খাবার, তার সাথে হচ্ছে ফিল্টারটা ওইরকম উন্নত মানে হবে। আপনারা নতুন গাছ বসাবার সাথে সাথেই কিন্তু দেখবে জলটা হু করে বেরিয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখছেন, আমি সামনে এখানে দাঁড়িয়ে যখন বের করলো, আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি কোনো মাটি বের করছে অথবা সিন্ডার কিছু ছিল, আমি হাত দিয়ে দেখিনি। আমাকে হয়তো না বলে দিলে, দেখো এটা আমায় যদি না বলে দিত, আমি নিজেও বিশ্বাস করতাম না যে এটা আমাদের এমনি গোবর সারের গুঁড়ো। গোবর সার একটু শক্ত হয়ে গিয়ে উপরের দিকে পাওয়া যায়, এটা সাইডের দিক থেকে কাটার পরে যেখানে জোরে আপনারা মাটি বা ভিজে ভাবটা ছেড়ে দিলে এই শুকনো ভাবটা কিন্তু পাবেন, একদম উপরের লেয়ারে হয় এটা। শুকনো গোবর না যদিও পায়, দেখবে কাঁচা গোবর যদি কোথাও থাকে, শুকিয়ে গেলে এরকম খুব শক্ত হয়ে যায়। তা আমরা করব, যখনই এটাকে কোনো মুগুর টুকুর দিয়ে গুঁড়ো করে নেব, তখন কি করব, আমরা একটু চেলে নেব, ডাস্টটা পড়ে যাবে, আর এরকম সলিডটাই নেব। মানে সবসময় আমার গুঁড়ো করে দিলে খাবার খেতে পাবে গাছ এমন নয়, আমাদের শক্ত পাটও লাগে, শক্তটাই নেব। এক তো ফিল্টার ব্যবস্থা হবে, 2 নম্বর যদি খাবার দিতেও না পারেন, সেই খাবার কিন্তু জোগান ওইখান থেকে পেয়ে যাবেন। খাবার হবে, কারণ আমি তো এই গাছটা এত বড় হওয়াতে মোটে 1 বার খাবার দিয়েছি, তাতেও দেখো পাতার যেরকম কালার আছে সেরকমই আছে। আমি তো সেটাই অবাক হচ্ছি, এখন লোকের কারুর গাছে আমরা অ্যাডেনিয়াম কিন্তু খুব কম গাছে দেখতে পাচ্ছি, এটা প্রচন্ড সুন্দর হয়ে আছে। এত রোদের তাপ সবকিছু, আমার ছাদেই অ্যাডেনিয়াম, কিন্তু প্রতিটা গাছেই কম বেশি ফুল কিন্তু রয়েছে, আছেই। আমি গাছের দিকে আসছি, গাছে আমরা আরো 2-4 বার এই ক্যালসিয়াম নাইট্রেটটা ইউজ করি, তাহলে গিয়ে কিন্তু আমার এরকম প্রতিটা ব্রাঞ্চে একেবারে ফুলে ফুলে ভরে যাবে। আমার ফুল ছিল, এই বৃষ্টিতে ফুলগুলো একটু ঝরেছে, কিন্তু তাহলেও এখানে আজকে দেখো এই এত রোদের তেজ, আমার নেই, নেট নেই বলে ফুলটা একটু নেতিয়েছে, কিন্তু এটা আজকেরই ফোটা ফুল, প্রচন্ড সুন্দর দেখতে এই ফুলটি কালার। কিন্তু দেখো ওই যে রোদের তাপে নেতিয়েছে, যে ওপেন এয়ারে আছে বলেই তাই,
ওয়েদারে। এখানে প্রতিটা ফুলের কালারই খুবই ভালো আছে। হুম। এখানে এই ফুলটা এখনো পর্যন্ত ফুটতে পারেনি, যে অদ্ভুত কালারের দেবে আমি খুবই তো ভালো চোখে colour দেখে হবে। এইখানে দেখলে বুঝতে বিশ্বাস করা পারবে যাবে যে না। একেবারে নতুন চারা গাছ গ্রাফটিং করা, তাতেও দেখো কতগুলো কুড়ি আছে। তার কারণই হচ্ছে যে আমার মাটি যত ড্রাই থাক আর খাবার দিই আর না দিই, ওই নিচে যে ফিল্টার ব্যবস্থা দিয়েছি এই গাছটা সেই ফিল্টার ব্যবস্থার থেকে খাবার নিচ্ছে। খাবার নিচ্ছে। ওর জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা গাছ করব, গাছের যে কোনো গাছ, সেটা শীতের সিজন গাছ হোক আর যাই গাছ হোক, তাতে যদি একটু এরকম ফিল্টার দিই, এক তো তার থেকে খাবারটাও বজায় থাকবে, আর 2 নম্বর হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে, ময়েশ্চারটাও খুব ভালো পাওয়া যাবে। থাকবে। এখানে প্রতিটা অ্যাডেরিয়াম দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো তাদের মানে পাতার কালার। ফলিয়েজ তো বলছি আমি, নো ডাউট, মানে 100% ফলিয়েজ। এখানে এত সুন্দর ফলিয়েজ ভালো আছে, দেখা যায় না। আর একটা জিনিস আমি একটা খুব জিনিস ভালো লক্ষ্য করছিলাম, এই যে গাছের বার্ড ড্রপস, এই যে কুঁড়ি ঝরে যায়, অ্যাডেনিয়ামের খুব প্রবণতা দেখা যায়, এর কারণটা কি? এগুলো হচ্ছে অনেকে দেখবে এই কুঁড়ি ঝরে যাওয়ার একটা কারণই আছে, কারণ লোকের ধারণা যে হচ্ছে অ্যাডেনিয়ামে জল বেশি লাগে না বা তাতে জল দেওয়া যাবে না। এইবারে আমরা যদি 2 দিন 4 দিন হচ্ছে জল না দিই, গাছের 80% হচ্ছে বাট ঝরার কারণই হচ্ছে তাই এই এত জলের কমে জল না খেতে পেয়ে ঝরে যাওয়া। আমার যেকালে ফিল্টার ব্যবস্থা ভালো আছে, আমি প্রতিদিনই জল দেবো। আমি আমার এইখানে কিন্তু এইসব গাছগুলো প্রতিদিনই বিকালে একবার করে জল দিই, দেয়া হয়, যাতে আমার ফুলগুলো না ঝরে। এইখানে দেখলেই বুঝতে পারবে যে এখানে কত ফুল হয়েছিল। আমার সিড হয়, আমি সিডগুলো চারা করি না বলে ফেলে দিই, এখনো সিড আছে, যে ওই কিছুদিনেই ওরকম সব সিড গজিয়ে যায় হয়। আমি ওদিক থেকেও একটা গাছ দেখাচ্ছি, দেখো আমার এই রিপোর্টিং এর পরে গাছ একবারই মাত্র খাবার দেওয়া হচ্ছে, কিন্তু গাছগুলো দেখো এবারে নতুন গাছ, এটা এই যে আচ্ছা এবারে নতুন গাছ সিড থেকে 1 বছরের গাছ, দেখো কত ভালো ব্রাঞ্চেস আছে, দারুণ দারুণ ব্রাঞ্চেস আছে। এই যেরকম এইটা 2 বছরের পুরনো গাছ হলে কি হচ্ছে দেখো, এর কডেক্স গুড়ি একেবারে দেখলে কিন্তু 5 বছরের গাছ মনে হয়, একেবারে 5 বছর তৈরি করতে পারে না। যদিও এটা একটা হচ্ছে আরাবিকাম, কিন্তু এই ওপেন এয়ারেও এই মাটিতে আছে। লোকে দেখলে ভাববে যে এই মাটিটা খুব সলিড বা খুব শক্ত, কিন্তু খুব সলিড না, ফাঁপা মাটি। এর ওয়েল ড্রেনেজ, এত ভালো ড্রেনেজ ব্যবস্থা ওই ফিল্টার দেওয়াতে, যে জল যেমনই যা বৃষ্টি হোক আর যাই হোক এর কিন্তু জল জমার কোনো প্রবণতা থাকছে না। এখানে আসলে ওই এইভাবে গাছ আছে বলে বুঝতে পারছে না। ওইখানে যে একটা গাছ উনি তুলে দেখিয়েছে, আমি দেখো যে গাছই তুলবো সে গাছই এরকম ব্রাঞ্চেস বাইরে আছে, প্রতিটা গাছই একই কন্ডিশনে আছে। আমার ওই গাছে যে খুব খাবার দিতে হবে তা না। এই দেখো এখানে যদি আমি এই গাছটাও তুলি, দেখো মানে কনসিকিউটিভ যে কোটি গাছ এখানে পরপর দেখছেন, সবকটা পাতা দেখলেই বুঝতে পারবে যে এর রুট কত ভালো হয়েছে। ওর থেকে খাবার পাচ্ছে বলে এই পাতার যে এইখান থেকে যে এই যে নতুন যে একদম পুরো ঝাড় হয়ে ওঠা গাছের, এত সুন্দর গাছগুলো সবুজ হয়ে ফুলে ভর্তি হয়ে আছে। গাছের ঘাটতি যখনই থাকবে তখনই দেখবে গাছের পাতা কমে যাবে, গাছ ন্যাড়া হয়ে যাবে, পাতা হলুদ টাইপে থাকবে, পাতা ঝরার প্রবণতা বেড়ে যাবে। সব হচ্ছে পাতা। আরেকটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, গাছে কিন্তু হলুদ পাতার প্রবণতা খুব কম। হলুদ পাতা কিন্তু একদমই প্রায় দেখা যাচ্ছে না, যেগুলো বয়স্ক পাতা হয়েছে, পুরনো হয়েছে, সে কটা ছাড়া। অনেকে বলে যে হচ্ছে বৃষ্টির জল খাওয়ার পরেই পরের দিনে ফাঙ্গিসাইড দিতে হবে, কিন্তু আমার যদি টবে জলই না জমে তাহলে আমি ফাঙ্গিসাইড অত দিতে যাব কেন? যদি আমার ফিল্টার ব্যবস্থা ভালো থাকে তাহলে আমার ওই বৃষ্টির পরে পরে কোনো ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। একান্ত যদি কোনো একটা টবে 1-2 দিন জল জমে যায় তাহলে সেই টবটাকে আমি পার্টিকুলার আলাদা কেয়ার করব বা খাবার দেব। আননেসেসারি যত বেশি খাবার এই গাছে কেন, আমাদের নিজের শরীরেও যদি আমরা আননেসেসারি ওষুধ খাই, আমাদের শরীর দেখবে উল্টো রিয়াকশন হচ্ছে একদম। সেহেতু ওই আননেসেসারি গাছে ওইভাবে অত বেশি ওষুধপত্র বা দেওয়ার দরকার নেই। প্রয়োজন হলে 10-15 দিনে একবার করে খাবার দাও, সেটাই এনাফ। আর নিচে যে যদি আমরা খাবার দিতে দেরিও করি, ওই যে গোবর একটা এমন একটা ভালো জিনিস যে আমাদের বরাবর দেখবে চাষিরা জমিতে গোবর কেন বেশি ইউজ করে, মাটির ফাঁপা থাকবে, উর্বর থাকবে এবং তার থেকে গাছ ভালো। সাথে করে আমি জানি যেটা
এই গোবর টাইপের যে সারগুলো, গোবর ভার্মি কম্পোস্ট ধরনের সার যেগুলি, সেগুলো কিন্তু সেটাও গোবরই। তাতে মানে এতে কিন্তু মাটির পিএইচ বজায় রাখে, মাটিকে অ্যাসিডিক করার জন্য এটি কিন্তু প্রচন্ড পরিমাণে প্রয়োজন। সব গাছ এইখানে তুমি যে গাছটাই দেখবে, এখানে প্রতিটা গাছেরই পাতা খুবই ভালো, আর এও আছে, এই নয় যে এর কোনো খাবার। এই দেখো আমি যে এখানে যে টব কোচাই না বা কিছু করি না, এখনো ঘাস আছে, ঘাস অবধি গজিয়ে আছে, কিন্তু টবের গাছের কন্ডিশন খুব ভালো আছে। মানে তাহলে এখন যেটা দেখা যাচ্ছে আমরা যে এই ফাঙ্গিসাইড ইউজ করা অ্যাডেনিয়ামে, ওরকম ভাবে ফাঙ্গিসাইড কোনো রুটিন ইউজ করার প্রয়োজন আছে? রুটিন ইউজ করার দরকার নেই, কারণ আমার গাছে যখনই কখন প্রবলেম হয়, বেশিরভাগ বর্ষাকালে প্রবলেম হয়, যে জলে অত্যাধিক জল খেয়ে যাচ্ছে, তো আমার পাতা ঝরে যাবে, রুট রট হয়ে পচে যাচ্ছে গোড়া। রুট রট হয়ে থেকে বর্ষার জল খেয়ে যদি ওই বেশি করে গোড়ায় জল জমে, পাতা ঝরবেই, আর পাতা ঝরবে, ফুল ঝরবে এবং শিকড় পচে যাওয়ার চান্স থাকে। ওই জন্য সর্বক্ষণ আমাদের খেয়াল করতে হবে যে যারা সিন্ডারে করে তাদের গাছ তো খুবই ভালো থাকবে, কারণ তাতে জল জমে না। কিন্তু সিন্ডারে করার একটা আবার অসুবিধেও আছে, সিন্ডারে যদি একবেলা জল না দেওয়া হয়, অপরবেলা কিন্তু সেই গাছটা ঝিমিয়ে যাবে। এরকম যদি কনস্ট্যান্ট 2-3 দিন চলতে থাকে, অটোমেটিক্যালি ওর যে ওই অ্যাডেনিয়ামের যে সরু শাখা শিকড়গুলো, সেগুলো মূল শিকড় না, শাখা শিকড়, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাতে গাছটা অনেক দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখানে যদি আমরা মাটিতে করি, আমাদের ফিল্টার অনেক ভালো থাকে, তুমি জল দাও আর না দাও, এই গাছটা কিন্তু ঢলবে না বা হবে না। আমার বেশিরভাগ তবেই এখন পুরো মাটি খটখট করছে, কিন্তু অত বেশি হয়নি, কিন্তু প্রখর রোদের তাপে ফুলগুলো কিন্তু একটু নেতিয়ে আছে। ঠিক একদম। বন্ধুরা, এখানে একটি কথা বলে দিই, উনি যে বললেন মূল শেকড়ের থেকে শাখা শেকড়গুলো যেগুলো বেরোয়, সরু সরু রুট, অ্যাকচুয়ালি এগুলোই কিন্তু গাছের ফিডার রুট। গাছ কিন্তু খাবার গ্রহণ করে এই সরু রুট দিয়েই, সেগুলো কিন্তু নষ্ট করে ফেললে গাছ আপনার ভালো কখনো হতে পারে না। জিয়ারুলদা একদম টু দা পয়েন্ট, একজন ভালো ডাক্তারের কাজ ডায়াগনোসিস করা ভালো রোগ, অ্যাকচুয়াল রোগটাকে একদম রোগের জায়গায় কথাটি বলে দিলেন। আমার তো মনে হয় এর আগে কেউ এত সুন্দরভাবে পদ্ধতি তো বুঝিয়েইছেন, এখানেও অ্যাডেনিয়ামের ওপরেও এত সুন্দরভাবে কেউ কিন্তু এত ডিপলি কোনো জায়গায় গিয়ে আলোচনা করেনি। আমি 15 দিন হয়েছে দুটো অ্যারাবিকামকে আমি পটিং করেছি। আচ্ছা, কিন্তু সামনের দুটো নতুন করেছি, কিন্তু দেখো দুটোর মধ্যে এই প্রখর রোদের জন্য একটু পাতা ডিস্টার্ব আছে, এটা ওর থেকে আরো বেশি এটা একটু মাটিতে লেগে গেছে, মানে খুবই ভালো সেটিং হয়েছে। এই নয় যে গাছটা খারাপ হয়ে যাবে, এই 15 দিনের মধ্যেই গাছটা দেখো ভালো পাতা ছেড়েছে, কিন্তু এরকম ন্যাড়া ছিল, মানে ও শিকড় নিয়েছে বলেই, তবে কোনো খাবার দেওয়া হয়নি, ও কিন্তু খাবারটা এর থেকেই নিচ্ছে। আচ্ছা, এটা একটা এটা কি অ্যাডেনিয়াম প্রজাতি কোনো? হ্যাঁ, এটাও একটা খাস প্রজাতির অ্যাডেনিয়াম। এর প্রতিটা ব্রাঞ্চ কিন্তু এই পেছন থেকে যদি দেখাই এরকম হবে, এরকম দেখছি এটা নতুন টাইপের, আমি দেখি, আর এরকম গাছ গায়ে কাঁটা হয়ে থাকবে। এই প্রথম অবস্থাতে এইটা হচ্ছে একেবারে ফ্ল্যাট চ্যাপ্টা ছিল, হ্যাঁ, যতদিন যাবে আস্তে আস্তে এরকম গোল হয়ে যাবে, আর যখন এইরকম রুট ব্রাঞ্চটা ছাড়বে, বেশি ছেড়ে যাবে, তখন কিন্তু এইরকমের ডালে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এইখানটাও এরকম ছিল, এরকম চ্যাটালো ছিল। এটা একটু অন্য প্রজাতির গাছ, একটু অন্য প্রজাতির, এই ফুলটাও অন্য। এখানে আরো একটু জিনিস আমি আলোচনা করব, শুধুমাত্র গাছের পরিচর্যা নয়, এক্ষুনি জিয়াদার কাছ থেকে আমরা দেখে নিই গাছের মাল্টি গ্রাফটিং, নিজে হাতে করে দেখিয়ে দেবে আজকে, নিজের গাছ গ্রাফটিং করে নিয়েছে, আপনাদেরও করে দেখে দেবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, ভালো লেগে থাকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের কিন্তু প্রচুর টেকনিক্যাল গাইডলাইন নিয়ে প্রতিনিয়ত ধীরে ধীরে আসতে চলেছি আমরা, আর অনেক কিছু দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখে নিন কিভাবে করছে গ্রাফটিং, একটিও নষ্ট হবে না।